হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আবারও চলে এসেছি একটা ফ্রেশ নিউ রিডিং নিয়ে তোমাদের জন্য। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো, যেটা ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, নিজের খেয়াল রাখা, নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখা, কীভাবে নিজেদের ঊর্জাকে হাই রাখা যায়, নিজেদেরকে কিভাবে হাই ভাইব্রেশনে রাখা যায়, সেই দিকে লক্ষ্য রাখা। হ্যাঁ, সেই দিকে লক্ষ্য রাখা। তো এই ব্যাপারগুলোর দিকে একটু খেয়াল রেখো বন্ধুরা। পজিটিভ থেকো সর্বদা, সব ব্যাপারে, সব সিচুয়েশানে পজিটিভ থেকো। হ্যাঁ, এবং কাউকে ব্লেম দেওয়ার দরকার নেই, কাউকে জাজ করার দরকার নেই। নিজে এগিয়ে যাও, জীবনে নিজে এগিয়ে যাও। যে ভালোবাসার, সে এমনিই বাসবে। আর যে ভালোবাসার নয়, তাকে তুমি স্বর্গ এনে দিলেও সে তোমাকে ভালোবাসবে না। তাই ভালোবাসার জন্য করুণা ভিক্ষা করবে না, কোনো দিনও কারোর কাছে কথা বলার জন্য ভিক্ষা চাইবে না যে প্লিজ আমার সাথে কথা বলো। কেন জানবে, যার কথা বলার ইচ্ছা সে লক্ষ কাজের মধ্যেও তোমার সাথে কথা বলবে। আর যার ইচ্ছা নেই, সে লক্ষাধিক কাজ যদি নাও থাকে, সে ঠিক কারণ একটা বার করে নেবে যে আমি এই কারণের জন্য কল করতে পারিনি। অ্যাকচুয়ালি হচ্ছে সে চায়নি, তাই করেনি। কেননা যে চাইবে সে ঠিক পারবে কল করতে, বা তোমার খোঁজ রাখতে, তোমার খেয়াল রাখতে। যে চায় না সেই করে না। এই সহজ সত্যটা বন্ধুরা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। এটার থেকে বড় সত্য আর কিছু হয় না। যার মনে হবে তোমার খোঁজ নেব, সে পৃথিবী ভেদ করেও তোমার খোঁজ নেবে, সুদূর প্রান্ত থেকেও তোমার খোঁজ নেবে। যে চায় না তুমি তার পাশে থাকলেও সে তোমার খোঁজ নেবে না। এটা বাস্তব বন্ধুরা। তাই নিজেদেরকে সম্মান করো। নিজেরা যদি কাউকে ভালোবাসো, তুমি যাও যে ভালোবাসাটা দিয়েছো তাকে, সেই ভালোবাসাটাকে সম্মান করো। আর কারোর কাছে চেস করো না যে আমার সাথে কথা বলো, আমাকে ভালোবাসো না। ভালোবাসা ভিক্ষা চাওয়ার বিষয়বস্তু নয়। ভালোবাসার সম্মান, রেসপেক্ট। ভালোবাসা মানে কি? যে রেসপেক্ট করে তোমাকে, জানবে সেই তোমাকে ভালোবাসে। যে তোমাকে অসম্মান করে, জানবে সে তোমাকে কোনোদিনও, বিশেষ করে সে যদি অন্য কারোর কাছে তোমাকে অসম্মান করে, হয়তো বন্ধ করে, বা তোমরা দুজন যেখানে আছো সেখানে তোমাকে একটু খারাপ কথা বললো, সেটা আলাদা। কিন্তু কোনো মানুষের জন্য যদি তোমাকে অসম্মান করে, বা কোনো মানুষের সামনে যদি তোমাকে অসম্মান করে, জানবে সেই মানুষটি কোনো দিনও তোমাকে ভালোবাসেনি। কেন কি, আমরা যাকে ভালোবাসি তাকে সবার কাছে ওপরে রাখতে চাই। এই জায়গাটা তাকে দিতে চাই। যাকে আমরা অ্যাকচুয়ালি ভালোবাসি তাকে আমরা কোনো দিনও কারোর কাছে ছোট করতে পারি না। যারা করে তারা তোমাকে ভালোবাসেনি বন্ধুরা। এটা মাথায় বসিয়ে নাও এবং সেখান থেকে সরে আসার চেষ্টা করো। হ্যাঁ, চলো, আর কোনো কথা নয়, এবার সরাসরি রিডিংয়ে চলে যাব। আজকের যে টপিকের ওপরে রিডিং করব সেটা হচ্ছে যে কে বা কারা তোমাদের ওপরে নজর রাখছে। বহু মানুষ আমাদের ওপরে নজর রাখতে পারে। সেটা কোনো ভালো উদ্দেশ্য নিয়েও হতে পারে, খারাপ উদ্দেশ্য নিয়েও কিন্তু হতে পারে বন্ধুরা। তো আজকের আমার বিষয়বস্তু কে বা কারা তোমাদের ওপরে নজর রাখছে, এবং তারপরে আমি দেখে নেব যে তোমাদের জীবনে কে আসতে চলেছে। কে তোমাদের জীবনে আসতে চলেছে? কোনো নতুন মানুষ, নাকি পুরনো সেই মানুষটি যার সাথে তোমার সম্পর্ক হয়তো খারাপ হয়ে গেছে? তো কে আসতে চলেছে তোমাদের জীবনে, সেটা আমি পরে দেখে নেব। তো চলো বন্ধুরা, আর কথা বাড়াবো না, অনেক কথা হয়ে গেল। আমি শুরু করব রিডিং। পজিটিভ মাইন্ড নিয়ে দেখো, খুশি খুশি দেখো। ওকে বন্ধুরা, একদম পজিটিভ মাইন্ড নিয়ে দেখো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংk you archangel michael, thank you spirit and guide, thank
ইউ ইউনিভার্স, আমাকে দেখাও আমার ভিউয়ার্সদের ওপরে কারা নজর রেখেছে, আমার ভিউয়ার্সদের ওপরে কারা নজর রেখেছে, আমার ভিউয়ার্সদের ওপরে কারা নজর রেখেছে। প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের ওপরে কারা নজর রেখেছে, আমার ভিউয়ার্সদের ওপরে কারা নজর রেখেছে। একটা কার্ড রিভিল হয়নি, অবশ্যই নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাইকেল বন্ধু, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের ওপরে কারা নজর রেখেছে, না নেব না, সেগুলো তো নেব না। আমার ভিউয়ার্সদের ওপরে কারা কারা নজর রেখেছে, কারা কারা নজরে রেখেছে আমার ভিউয়ার্সদেরকে, আমার ভিউয়ার্সদেরকে কারা কারা নজরে রেখেছে, কারা নজরে রেখেছে। চলো 3টে কার্ডের মাধ্যমে দেখবো যে কারা কারা নজরে রেখেছে। ফার্স্ট কার্ড, আচ্ছা, সেকেন্ড কার্ড, আচ্ছা, থার্ড কার্ড, আচ্ছা। দেখো বন্ধুরা, কার্ড কিন্তু খুব একটা নেগেটিভ আসেনি, হ্যাঁ, খুব যে নেগেটিভ, খুব যে কোনো শত্রুতা করার জন্য তোমার উপরে কেউ নজর রাখছে, এরকম 3টে কার্ডের কোনোটাতেই আমি দেখতে পাচ্ছি না। ওকে বন্ধুরা, তো এবার আমি ব্যাখ্যায় চলে যাচ্ছি। প্রথম যে কার্ডটি, পেজ অফ পেন্টাকেলস। পেজের কার্ড মানে হচ্ছে ইয়াং কোনো মানুষ বা ইয়াং এনার্জি, ইনম্যাচিওর, খুব যে ম্যাচিওর এনার্জি তা নয়, একটা ইনম্যাচিওর এনার্জি, বয়স তার যাই হোক, এনার্জিটা ইনম্যাচিওর, এবং সে তোমাকে কোনো সে তোমার সাথে হয়তো একটা মানে তোমাকে হয়তো অফার দিতে চায়, তোমাকে একটা ছোটোখাটো কোনো অফার দিতে চায়, তোমাকে গিফট করতে চায়, কোনো ছোটোখাটো কোনো গিফট দিতে চায়, মানে তোমার সাথে তোমাকে হয়তো প্রপোজ করতে চায় প্রথম, মানে ফার্স্ট তোমাকে কোনো দিন আগে প্রপোজ করেনি, কিন্তু সে হয়তো চিন্তাভাবনা করছে যে এই মানুষটাকে আমি প্রপোজ করব, তার হয়তো প্রথম ভালো লাগা শুরু হয়েছে তোমাদের জন্য, তার মনে হয়তো ভালো লাগা স্টার্ট হয়েছে, সেই জন্য পেজের এনার্জি যে প্রথম মানে বেশি দিন নয়, এই যে এনার্জি, এটা বেশি দিনের এনার্জি নয়, খুব অল্প দিনের, মানে সবে হয়তো তোমাকে ভালো লাগতে শুরু করেছে, সবে হয়তো তোমাকে দেখে তার মনে একটা ভালো লাগা, ভালোবাসা বা এই রকম একটা, সে হয়তো তোমাকে কমিটমেন্ট দিতে চায়, একটা ছোট কিছু অফার দিয়ে শুরু করতে চায়, কিন্তু পরবর্তী জীবনে এটা নিয়ে এগোতে চায়। এক্ষুনি এসেই যে তোমাকে অনেক বড় অফার দিয়ে দেবে তা কিন্তু নয়, এখন তোমায় একটা ছোট অফার দিয়ে জাস্ট সম্পর্কটা শুরু করতে চায়, তোমার সাথে জুড়ে থাকতে চায়, এবং ভবিষ্যতে এই সম্পর্কটা সে বাড়াতে চায়, এরকম তার মানসিকতা। এটা কোনো গিফটও দেওয়ার জন্য সে ভাবতে পারে তোমাকে, কোনো ছোটোখাটো গিফট। তো এরকম কোনো মানুষ কিন্তু তোমার উপরে বন্ধুরা নজর রেখেছে, কেন কি আমরা যাকে নিয়ে এত কিছু করতে চাই তার উপরে তো আমরা নজর রাখি, যে অ্যাকচুয়ালি মানুষটা কেমন, অ্যাকচুয়ালি সে কী করছে, তার জীবনে কি অন্য কেউ রয়েছে, মানে নানান সতেরো চিন্তা তো আমাদের মনে থাকেই বন্ধুরা, আমরা মানুষ, আমরা হিউম্যান, তো আমাদের মধ্যে এই সমস্ত কৌতূহলগুলো থাকেই, আমরা তো সাধু সন্ন্যাসী নই। তো এরকম কোনো এনার্জি তোমার ওদের উপরে নজর রেখেছে। এবার আমি নেক্সট চলে যাব 7 অফ পেন্টাকলস। এমন কোনো মানুষ, আচ্ছা, হয়তো তুমি কাউকে কিছু ইনভেস্ট করেছো, তুমি হয়তো কোনো হয়তো তুমি অর্থও দিয়ে থাকতে পারো, হয়তো তুমি তাকে অনেক অর্থ দিয়েছো বা অনেক সময় দিয়েছো, অনেক অর্থ দিয়ে থাকতে পারো, সময় দিয়ে থাকতে পারো, এনার্জি, ভালোবাসা, কেয়ারিং, মানে তুমি কাউকে কিছু দিয়েছিলে, হ্যাঁ, বা সে তোমাকে দিয়েছিল, এটাও হতে পারে যে এই মানুষটিকে হয়তো তুমি অনেক কিছু করেছিলে, অনেক পাশে ছিলে, মানুষটিকে কেয়ারিং করেছো, মানুষটিকে হয়তো অর্থ দিয়ে সাহায্য করেছিলে বা সময় দিয়ে সাহায্য করেছিলে, এনার্জি দিয়ে সাহায্য করেছিলে, হয়তো সৎ পরামর্শ দিয়েছিলে একটা সময়, তারপরে হয়তো তোমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, বা এটা হতে পারে যে এই মানুষটা তোমাকে দিয়েছিল। আমার এটাও চ্যানেল হচ্ছে যে এই মানুষটা হয়তো তোমাকে অর্থ দিয়েছিল,
হয়তো এনার্জি দিয়েছিল, সময় দিয়েছিল, অনেক কিছু দিয়েছিল। এখন সে ওয়েট করছে, যে সে কি রিটার্ন পাবে। যদি সে দিয়ে থাকে, সে ওয়েট করছে, সে কি রিটার্ন পাবে। আর যদি সে না ওয়েট করে থাকে বন্ধুরা, তাহলে তোমরা যে দিয়েছিলে হয়তো এই মানুষটা সেটা ফেরাতে চাইছে। তো আমি পরে দেখে নেব, এখানে রিজন পরে আমি দেখছি যে কেন নজর রাখছে। তো আপাতত এটাই এখানে কে কোন এনার্জি, না যে এমন কোনো এনার্জি যাকে তুমি কিছু দিয়েছিলে বা সে তোমাকে কিছু দিয়েছিল। একদম ক্লিয়ার, এই এনার্জিটা সেই এনার্জি যাকে তোমরা কিছু দিয়েছিলে বা সেই মানুষটা তোমাদের কিছু দিয়েছিল। সেটা অর্থ হতে পারে, এনার্জি হতে পারে, ভালোবাসা, কেয়ারিং, সময়, সব কিছু হতে পারে। তো তারা নজর রাখছে। এটা কোনো ওয়ার্ক প্লেসেও হতে পারে, এটা কোনো ওয়ার্ক প্লেস থেকেও হতে পারে, কোনো বিজনেসে তোমার সাথে পার্টনারশিপে কেউ বিজনেস করছে সেও হতে পারে। হ্যাঁ, আচ্ছা, এরকম একটা এনার্জি। এবার আমি নেক্সট মানে লাস্ট যে এনার্জিটা, এইটা হচ্ছে যে হয়তো এই মানুষটাকে তুমি অতীতে অফার দিয়েছিলে, এই মানুষটাকে হয়তো তুমি বলেছিলে যে তুমি ভালোবাসো। হয়তো তোমার এই মানুষটা, এটা হচ্ছে সেই এনার্জি যে তোমার থেকে একদিন মুখ ঘুরিয়ে নিয়েছিল। এটা সেই এনার্জি যে একদিন তোমার ভালোবাসাকে গুরুত্ব দেয়নি, গ্রহণ করতে চায়নি, মূল্য দেয়নি, মূল্যায়ন করেনি তোমার। এটা সেই এনার্জি, এটা সেই এনার্জি যাকে তুমি হয়তো তাকে ভালোবেসেছিলে, বলেছিলে, সময় সব কিছু তুমি দিতে চেয়েছিলে, কিন্তু সে গ্রহণ করেনি। আচ্ছা, এটাও হতে পারে যে এটা এমন কোনো এনার্জি যে তোমাকে অফার দিয়েছিল কিন্তু তুমি গ্রহণ করোনি। এটা দুটোই কিন্তু হতে পারে, যে তুমি সেই মানুষটা তোমাকে অফার দিয়েছিল, তোমাকে ভালোবাসতে চেয়েছিল, তোমাকে সময় দিতে চেয়েছিল, এনার্জি দিতে চেয়েছিল, কিন্তু তুমি গ্রহণ করোনি। এটাও হতে পারে। তো এটা এরকম একটা এনার্জি যে তোমাদের দিকে নজর রাখছে, যে তোমাদের দিকে নজর রাখছে। এবার আমি দেখে নেব যে ইউনিভার্স প্লিজ দেখাও যে এই যে এনার্জি, এই যে তিনটে এনার্জি, এরা যে নজর রাখছে তার কি উদ্দেশ্য, এদের উদ্দেশ্যটা কি, আমি প্রথম এনার্জিটা দেখে নেব যে এই 4 অফ কাপসের যে এনার্জি, এর উদ্দেশ্যটা কি। এই যে 4 অফ কাপসের যে এনার্জি, এই যে নজর রাখছে, এ কেন নজর রাখছে, এর উদ্দেশ্যটা কি, এ কেন নজর রাখছে, আমার বন্ধুদের ওপরে কেন নজর রাখছে। ইউনিভার্স প্লিজ দেখাও কেন নজর রাখছে। আচ্ছা, এবার 7 অফ পেন্টিকলসের যে এনার্জি, এই মানুষটি কেন নজর রাখছে আমার বন্ধুদের ওপরে। 7 অফ পেন্টিকলসের এনার্জি কেন নজর রাখছে, কেন 7 অফ পেন্টিকলসের এনার্জি কেন নজর রাখছে, কেন নজর রাখছে এই এনার্জিটি আমার বন্ধুকে কেন নজর দিচ্ছে, মানে নজরে রেখেছে, নজর দিচ্ছে নয়। আচ্ছা, চলো দেখে নেব যে লাস্ট এই যে পেজের এনার্জি, এই যে পেজ অফ পেন্টাকলস, তো এই এনার্জি আমার বন্ধুদের দিকে কেন নজরে রেখেছে, আমার বন্ধুদেরকে কেন নজরে রেখেছে। পেজ অফ পেন্টাকলস যে এনার্জি, আমার বন্ধুদেরকে, আমার ভিউয়ার্সদেরকে কেন নজরে রেখেছে, কিসের জন্য নজরে রেখেছে। চলো কেন নজরে রেখেছে। আচ্ছা, একদম যে মানুষটা তোমাকে ছেড়ে গিয়েছিল, এই যে এনার্জি, যে মানুষটা তোমাকে ছেড়ে গিয়েছিল একদিন, সেই মানুষটা তোমার দিকে আসতে চাইছে বন্ধুরা। হতে পারে সে লং ডিস্টেন্সে থাকতে পারে, বা তোমাকে নিয়ে সে কোথাও ট্রাভেল করার মানে তোমাকে দিতে পারে, অফার দিতে পারে যে আমার সাথে চলো, তোমাকে নিয়ে সে কোথাও চলে যেতে চায়, তোমার সাথে লং টার্মে থাকতে চায় এবং তোমার দিকে শান্তির হাত বাড়াতে চায়। তোমার সাথে তার সম্পর্কটা, সে যে একসময় তোমাকে রিজেকশন ফিল করিয়েছিল, তোমাকে গ্রহণ করেনি, সেই জায়গাটা থেকে সে কিন্তু তোমাকে এবার তোমার দিকে শান্তির হাত বাড়াতে চায় এবং সে সেটা করতে বাধ্য হয়েছে। তার জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে, এমন কিছু তার সাথে ঘটেছে যে সে বাধ্য হয়েছে যে তোমার দিকে আসতে।
তোমার দিকে ঘুরতে, সে এটা বাধ্য হয়েছে, সে এমন কিছু তার জীবনে ঘটেছে, এটার জন্য সে তৈরি ছিল না, বাট এখন সে রিয়েলাইজেশন তার মধ্যে হয়েছে, সে উপলব্ধি করেছে যে এই মানুষটির দিকে আমার শান্তির হাত বাড়ানো উচিত, এবং সে সেটা করতে চায়, তাই সে তোমার দিকে নজরে রেখেছে, তাই সে তোমাদেরকে নজরে রেখেছে, বা তোমাদেরকে মানে স্টক করে, এই কারণেই তোমাদেরকে সে স্টক করে। কেন? তোমার সাথে সে জুড়তে চায়, সম্পর্কটা জুড়তে চায়, যা সে অতীতে দিতে পারেনি সেগুলো ফিরিয়ে দিতে চায়, তাই জন্য। নেক্সট হচ্ছে 7 অফ পেন্টাকলস। কেন? আচ্ছা, জাজমেন্ট। এই মানুষটাকে হয়তো তোমরাই অনেক কিছু প্রোভাইড করেছিলে। আমি বলেছিলাম যে হয়তো তোমরা করেছো, নয় সে করেছে। আমার মনে হচ্ছে তোমরাই এই মানুষটাকে অনেক প্রোভাইড করেছো, টাকা পয়সা দিয়েও প্রোভাইড করতে পারো, গুড সাজেশন দিতে পারো, বিপদে পড়লে দেখতে পারো, মানে অনেক কিছু দিয়ে তোমরা এই পার্সনটার পাশে ছিলে। তো এই পার্সনটা তোমার পাশে থাকতে চায়, এবার সে সেটা ফিরিয়ে দিতে চায়। এই যে তোমরা তার জন্য এত কিছু করেছো। আচ্ছা, একটা জিনিস, এই দুটো পার্সন না এক পার্সন হতে পারে, কিন্তু এই যে পার্সন তোমাকে রিজেকশন ফিল করিয়ে চলে গিয়েছিল, হয়তো একেই তুমি প্রচুর কিছু ইনভেস্ট করেছিলে, তো এও 6 অফ সোর্স তোমার সাথে মিলতে চায়, তোমার সাথে আবার সম্পর্কটা শুরু করতে চায়, এবং এখানেও জাজমেন্ট, অর্থাৎ মৃত সম্পর্ককে আবার ঠিক করতে চায়। তো হয়তো এই দুটো এনার্জি এক এনার্জি হতে পারে, এই দুটো এনার্জি একই কোনো মানুষের এনার্জি। যে সম্পর্কটা তোমাদের মধ্যে একদম শেষ, হয়তো এই মানুষটার সাথে তোমাদের সম্পর্ক একদম শেষ হয়ে গেছে, কিন্তু সেই সম্পর্কটাকে সে আবারও গড়তে চায় এবং তোমাদের সাথে জুড়ে থাকতে চায় বন্ধুরা, তোমাদেরকে হারাতে চায় না। এবং ঈশ্বরের কাছে, ইউনিভার্সের কাছে, আল্লাহ যাই বলো, গড যাই বলো, তা তোমরা যে ধর্মে বিশ্বাসী তাই ধরে নিও, তো তার কাছে সে প্রে করছে যে ঈশ্বর একে আমাকে ফিরিয়ে দাও, একে আমার কাছে ফিরিয়ে দাও, এ আমার জন্য অনেক করেছে, তো একে আমার কাছে ফিরিয়ে দাও। তো এও কিন্তু খারাপ উদ্দেশ্য নয়, তবে এই সম্পর্ক না, এই সম্পর্কে কিছু তো প্রবলেম আছে, কিছু তো প্রবলেম ছিল, কিছু তো বাধা, কিছু প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, এবার আমি দেখব লাস্ট। আচ্ছা, দ্য এম্পারার। এই মানুষটি তোমাকে কিন্তু বিবাহ করতে চায়। হতে পারে এই যে মানুষটি, এই মানুষটি যে তোমার দিকে নজরে রেখেছে তোমাদেরকে কোনো ছোটোখাটো অফার দিয়ে শুরু করতে চায়। এই মানুষটি হতে পারে ম্যারিড, তার একটি সন্তান থাকতে পারে, সে ম্যারিড হতে পারে এবং একজন দায়িত্বশীল পুরুষ, কোথাও কমিটেড থাকতে পারে, কিন্তু হয়তো তোমাদেরকে ভালো লেগেছে, তোমার দিকে অফার দিতে চাইছে। তোমাদেরকে ভালো লেগেছে, তোমাদেরকে প্রোভাইড করতে চাইছে, তোমাদেরকে অর্থ সাহায্যও করতে চাইতে পারে। অর্থ, পেন্টাকলসের কার্ড, তোমাদের অর্থ দিয়ে তোমাদেরকে দেখবে, সেটাও কিন্তু হতে পারে। বাট এই মানুষটি বিবাহিত হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি। এই মানুষটি ভবিষ্যতে তোমাকে লং টার্ম কমিটমেন্ট দিতে চায়, কিন্তু বর্তমানে সে নিজে পেজের এনার্জিতে আছে ঠিকই, কিন্তু সে ভবিষ্যতে তোমার সাথে লং টার্মে যেতে চায়, লং কমিটমেন্ট দিতে চায় তোমাকে, তোমার দায়িত্ব নিতে চায়। এটা এমনই মানুষ যে তোমার দায়িত্ব নিতে চায়। তো আমি দেখব এই যে তিনটে এনার্জি, এরা আমি তো দেখে নিলাম যে এরা কেন তোমাদের দিকে নজর রেখেছে, কী উদ্দেশ্য, এদের কী উদ্দেশ্যে নজর রেখেছে, তো দেখলাম। তো আমি দেখব যে এদের সাথে ভবিষ্যৎটা তোমাদের কেমন হতে পারে, এই তিনটে এনার্জির সাথে তোমাদের ভবিষ্যৎটা কী হতে পারে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। প্লিজ দেখাও এই তিনটে এনার্জির সাথে আমার ভিউয়ার্সদের ভবিষ্যৎ কী হতে পারে, এই তিনটে এনার্জির সাথে আমার ভিউয়ার্সদের ভবিষ্যৎ কী হতে পারে, এই তিনটে এনার্জির সাথে আমার ভিউয়ার্সদের ভবিষ্যৎ কী হতে পারে, এই তিনটে এনার্জির সাথে আমার ভিউয়ার্সদের ভবিষ্যৎটা কী হতে পারে, আমার ভিউয়ার্সদের ভবিষ্যৎ কী হতে পারে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। চলো দেখে নেব
ওকে, আচ্ছা, ও ওকে, আচ্ছা। দেখো এই তিনজনের সাথেই তোমাদের ভবিষ্যৎটা কিন্তু যে খুব সুন্দর তা কিন্তু প্রবলেম দেখা যাচ্ছে। দেখো এখানে চলে এসছে 5 of Wands, অর্থাৎ এই যে তোমাদের মধ্যে যে প্রবলেম, এই মানুষটা হয়তো তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, এখানে দেখতে পাচ্ছি হয়তো এখানে অন্য কোনো মানুষের জন্য তোমায় ছেড়ে গেছিলো, বা পরিবার, এখানে পরিবার হতে পারে, অন্য কোনো মানুষ হতে পারে, সেটা বন্ধু বান্ধব হতে পারে, বা কোনো অন্য কোনো লাভিং পার্সনও হতে পারে, যার কারণে তোমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছিলো। এবং ভবিষ্যতে তারা আবারও কিন্তু তোমাদের সম্পর্ক, তোমাদের সতর্ক ঈশ্বর ইউনিভার্স করছেন যে এই সম্পর্ক, এই যে সে ফিরতে চাইছে, একটা শান্তিপূর্ণ সহাবস্থান চাইছে, এই মানুষটি চাইছে, কিন্তু তোমাদের সম্পর্কের মাঝখানে প্রচুর মানুষের ইনফ্লুয়েন্স রয়েছে, প্রচুর মানুষের হস্তক্ষেপ রয়েছে। তারা কিন্তু এই সম্পর্ককে নষ্ট করার ভবিষ্যতে আবারও চেষ্টা করবে, আবারও ভবিষ্যতে কিন্তু তা তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে বাউন্ডারি সেট করতে হবে। এই সম্পর্কে ভবিষ্যতেও কিন্তু ঝামেলা, আর যদি অন্য কেউ যদি সমস্যা ক্রিয়েট না করে, বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে পরিবারের মানুষ, তার পরিবার বা তোমার পরিবার, বা তার কোনো স্পেসিফিক যদি পার্সন থাকে সে, বা বন্ধু বান্ধব হতে পারে। তো যদি এটা না হয় তাহলে তোমাদের মধ্যেই ভবিষ্যতে কিন্তু আবারও একটা মানে মানসিক মানে দ্বৈততা, তোমার একরকম মানসিকতা, তার একরকম মানসিকতা, দুজনের মন মানসিকতা মিলছে না, এরকম সিচুয়েশান কিন্তু ভবিষ্যতেও আসতে পারে। ওকে বন্ধুরা, আমার মনে হয় বন্ধুরা এই যে সেকেন্ড যে পার্সন, তাকে তোমরা অর্থ দিয়েই সাহায্য করেছিলে, এবং কিন্তু ভবিষ্যতেও এই মানুষটির আবারও কিন্তু অর্থের প্রয়োজন হতে পারে, ভবিষ্যতে এই মানুষটির আবারও কিন্তু অর্থের প্রয়োজন হতে পারে। এই মানুষটি স্যাড অ্যালন থাকতে পারে, এই মানুষটির পায়ের কোনো সমস্যা থাকতে পারে। এই যে মিডলের যে এনার্জি 7 of Pentacles, এর পায়ের কোনো সমস্যা থাকতে পারে, কোনো অসুস্থতা থাকতে পারে, বা তোমাদের হতে পারে। ভবিষ্যতেও কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই মানুষটি চাইছে তো তোমার সঙ্গে জুড়ে থাকতে, চাইছে তোমার সাথে মিলমিশ করে নিয়ে তোমার সাথে অ্যাটাচড থাকতে, কিন্তু সেই মিলেমিশে থাকায় কিন্তু দেখা যাচ্ছে প্রবলেম, মিলেমিশে থাকায় দেখা যাচ্ছে আবারও কিন্তু কোনো প্রবলেম আসতে পারে। সে হয়তো তার যে পরিবার সেখান থেকে হয়তো বিতাড়িত, তার পরিবার, এখানে অর্থের একটা ব্যাপার আছে, এখানে অর্থের ভবিষ্যতে আবারও অর্থাভাব আসতে পারে তার জীবনে, তোমাকে হয়তো আবারও তাকে অর্থ দিতে হতে পারে, তার জীবনে অর্থের অভাব আসতে পারে, তার জীবনে একাকিত্ব নেমে আসতে পারে, এবং সেই একাকিত্বের জন্য কিন্তু সে আবারও তোমার দিকে আসতে পারে যে আমার একাকিত্বটাকে দূর করো, এই জন্যও কিন্তু সে আসতে পারে। মানে এই মানুষটি তোমার নয়, এই মানুষটির জীবনে কিন্তু ভবিষ্যতে আবারও কিন্তু সমস্যা আসতে পারে, এবং সেই সমস্যা থেকে সে কিন্তু তোমাদের মধ্যে আবারও একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে। আচ্ছা, আমি দেখবো যে এই যে থার্ড, যে আমি বলেছিলাম যে এটা কোনো বিবাহিত কেউ হতে পারে, এই মানুষটির ডেফিনেটলি এটা না কোনো এক্সট্রা ম্যারিটাল, মানে একদম এখানেও তাই, মানে হয়তো তোমরা সিঙ্গেল মাদার হতে পারো, তোমরা কোনো সিঙ্গেল মাদার হতে পারো, তোমরা ডিভোর্সি হতে পারো, বা কিছু একটা। তো ভবিষ্যৎ এই মানুষটি কিন্তু তোমাদেরকে অফার দিতে চায়, লং টার্ম তোমাদের সাথে চলতে চায়, তোমাদেরকে অর্থ মানি প্রোভাইড করতে চায়, কিন্তু সে তোমাদেরকে গোপনে রাখতে চায়। তো ডেফিনেটলি কাকে গোপনে রাখা হয়, এই এক্সট্রা ম্যারিটাল যেগুলো সেইগুলোকে আমরা তো সমাজের সামনে আনতে পারি না। তো এই মানুষটি তোমাকে প্রোভাইড করতে চায়, তোমার সাথে লং টার্মে যেতেও চায়, কিন্তু সে তার মনে আর কি দ্বৈততা রয়েছে, কেন কি তার পরিবার রয়েছে এবং তোমরাও আছো। তো তোমাদের সাথে যেতে তো চায়, কিন্তু এই সম্পর্কে তোমাদেরকে গোপনে রাখতে চায়, তোমাদেরকে গোপনে তার জীবনে রাখতে চায়, সমাজের সামনে নয়, গোপনে রাখতে চায়। ওকে বন্ধুরা,
তো এবার আমি দেখে নেব সম্পর্কে ভবিষ্যতে কি হতে পারে, সেটা তো আমি দেখে নিলাম যে এই সম্পর্কের এই তিনটে এনার্জির সাথেই তোমাদের ভবিষ্যৎ কি হতে পারে। তো এবার আমি দেখে নেব যে তোমাদের কি করা উচিত। এই যে তিনটে এনার্জি, ইউনিভার্স প্লিজ আমাকে হেল্প করো, দেখাও আমার ভিউয়ার্সদেরকে, দেখাও যে এই যে তিনটে এনার্জি, এই তিনটে এনার্জির সাথে আমার ভিউয়ার্স বন্ধুরা তাদের কি করা উচিত। এই তিনটে এনার্জির সাথে আমার ভিউয়ার্সদের কি করা উচিত। প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও আমার বন্ধুদেরকে যে এদের কি করা উচিত। এই তিনটে এনার্জির সাথে আমার ভিউয়ার্স বন্ধুদের কি করা উচিত। এই তিনটে এনার্জির সাথে আমার ভিউয়ার্স বন্ধুদের কি করা উচিত। এই তিনটে এনার্জির সাথে আমার ভিউয়ার্স বন্ধুদের কি করা উচিত। তিনটে এনার্জির সাথে আমার ভিউয়ার্স বন্ধুদের কি করা উচিত, কি করা উচিত, কি করা উচিত। আমার বন্ধুরা কি করবে, এদের সাথে কি কেমন ব্যবহার করবে, কি করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, টু অফ ওয়ান্স, এই মানুষটা যে তোমার দিকে ফিরে আসতে চাইছে সেই মানুষটার কিছু প্রবলেম আছে এবং তোমাদেরকে ইউনিভার্স বলছে যে নিজের জায়গায় না দাঁড়িয়ে, নিজের জায়গায় দাঁড়িয়ে তার প্রবলেমটা তুমি বুঝতে পারবে না। তোমাকে তার জায়গায় দাঁড়িয়ে তোমার প্রবলেমটা যদি তুমি বুঝতে চাও তাহলে তুমি তাকে বুঝতে পারবে। বোঝাতে পারলাম বন্ধুরা? আমরা যদি নিজেদের প্রবলেমটা, আমরা যদি ধরো দুজনের মধ্যে প্রবলেম হয়েছে এবং আমরা নিজেদের দিকে দাঁড়িয়ে মানে নিজেদের চিন্তাভাবনা দিয়ে যদি দেখি তাহলে প্রবলেমটা নিজেদের মতন করে আমরা বুঝি, কিন্তু আমরা অপোজিট মানুষটার জায়গায় দাঁড়িয়ে যদি দেখি যে সেই জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমি কি করতাম, তাহলে কিন্তু এখানে একটা সমাধান আসতে পারে, তো ইউনিভার্স বলছে যে হ্যাঁ তুমি চুজ করো, তুমি এই মানুষটিকে চুজ করো, কিন্তু তোমাকে তাকে বুঝতে হবে, তার জায়গায় দাঁড়িয়ে তার যে প্রবলেমগুলো তুমি নিজের জায়গায় দাঁড়িয়ে বুঝতে পারবে না, তার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে বোঝো যে তার কি প্রবলেম, এবং সেটা যদি তোমার মনে হয় যে হ্যাঁ সঠিক প্রবলেম তাহলে তুমি সেইভাবে ট্রিট করো এবং তোমাকে বিগার পিকচার দেখতে বলছে। মানে আমরা না শুধু ছোট যেটুকু ঘটনা ঘটেছে সেইটুকুকেই দেখি, কিন্তু ওই ঘটনাটা কেন ঘটলো, যেটা রুট কেন ঘটলো, কী কারণে ঘটলো, কি আছে তার পিছনে, ওই যে বিগার পিকচার সেটা তোমাকে ইউনিভার্স দেখতে বলছে। শুধু ওইটুকু নিয়ে পড়ে থেকো না যে ওই মানুষটা আজকের আমাকে এই কথাটা বলেছে, না এইটুকু নয়, কেন বলেছে, কখন বলেছে, কি কারণে বলেছে, এর পিছনে আরও অনেক কারণ থাকে। সেই বিগার পিকচারটাকে দেখো বন্ধুরা, তাহলে এই সমস্যার সমাধান তোমরা করতে পারবে। ওকে বন্ধুরা, নেক্সট এনার্জি দ্য এমপ্রেস। আচ্ছা, এই মানুষটার সাথে তুমি নিজেকে, নিজের ইউনিভার্স বলছে যে তুমি এমপ্রেসের জায়গায় থাকো, তুমি নিজের জায়গাটা থেকে সরবে না, নিজের যে জায়গা, যে এমপ্রেসের জায়গা সেই জায়গাতেই নিজেকে রাখো। অর্থাৎ এমপ্রেস মানে কি? এমপ্রেস মানে বৃদ্ধি। প্রথমে তো বলবো মা লক্ষ্মী স্বরূপা, এমপ্রেস মানে গুড মাদার, বৃদ্ধি এবং উত্তর বৃদ্ধিকে বোঝায়, এবং মানে গুড মাদার খুব স্নেহশীলা একজন নারী, কেয়ারিং একজন নারী, এবং রানী, সে রানী। তো এখানে বলা তুমি কি করবে না, এখানে ইউনিভার্স বলছে যে হ্যাঁ তুমি একে কেয়ারিং দাও, একে প্রোভাইড করো, এর প্রকৃতই প্রয়োজন, এই মানুষটির প্রকৃতই প্রয়োজন। হ্যাঁ তোমরা এমপ্রেস, তোমরা প্রোভাইড করো যদি তোমাকে এ সম্মান করে। দেখো এমপ্রেস সবসময় রানী, সে সবসময় কী চায়? রেসপেক্ট। তো যদি এই মানুষটি তোমাকে এই যে সেকেন্ড যে পার্সন, 7 অফ পেন্টাকলস, এ যদি তোমাদেরকে রেসপেক্ট করে, এ যদি তোমাদের কাছে এসে বলে যে হ্যাঁ এর প্রয়োজন,
তাহলে ইয়েস, তোমরা একে প্রোভাইড করো, সময়, এনার্জি, অর্থ তোমরা একে প্রোভাইড করো, হ্যাঁ, কিন্তু নিজের ব্যক্তিত্বর হারিয়ে নয় একদম। এটা কিন্তু ইউনিভার্স বলছে নিজেকে এমপ্রেসের জায়গায় রেখে প্রোভাইড করো। নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে করতে বলছে না, বারণ করছে, করো কিন্তু নিজের ব্যক্তিত্ব বজায় রেখে, নিজের রেসপেক্ট বজায় রেখে তবেই করো। বোঝাতে পারলাম বন্ধুরা? এবার চলে আসবো থার্ড এবং শেষ, এই যে এনার্জি, এই এনার্জির সাথে তুমি কি করবে। এখানেও বলা হচ্ছে যে এখানে এটাই বলা হচ্ছে তোমাদের মধ্যে সব রকম পাওয়ার রয়েছে। তোমরা কিন্তু ভেবো না যে তোমরা দুর্বল, তোমরা অসহায়, এটা তোমরা ভেবো না। তোমাদের মধ্যে সব রকমের পাওয়ার রয়েছে, জ্ঞান রয়েছে, ক্ষমতা রয়েছে, সব কিছু করার ক্ষমতা, নলেজ তোমাদের মধ্যে কিন্তু রয়েছে। তোমরা নিজেদেরকে এটা ভেবো না যে আমরা খুব দুর্বল, এই মানুষটা আমাকে কমিটমেন্ট দিলে আমি বেঁচে যাব না। ঈশ্বর, ইউনিভার্স বা আল্লাহ, গড যেই বলো, তোমাদেরকে এটাই বলছে না, তোমাদের মধ্যে পাওয়ার রয়েছে, তোমরা চাইলে সব কিছু করতে পারো, এতটাই পাওয়ারফুল তোমরা, হ্যাঁ, এতটাই তোমরা পাওয়ারফুল, সব কিছু করতে পারো। তো তোমরা নিজের পায়ে দাঁড়াও। ইউনিভার্স এটাই বলছেন যে এই মানুষটির সাথে, মানুষটি আসতে চাইলে অবশ্যই তার সাথে সম্পর্ক রাখো। এটা পজিটিভ কার্ড, পজিটিভ কার্ড, অবশ্যই সম্পর্ক রাখো, কিন্তু মানুষটি যদি তোমাদেরকে ম্যানুপুলেট করার চেষ্টা করে তাহলে তাকে কিন্তু সেই জায়গাটা দিও না। তোমরা নিজের পায়ে দাঁড়াও। মানুষটি যদি তোমার পাশে থাকতে চায় তাহলে রাখো, কিন্তু কোনো ম্যানুপুলেটিং টেন্ডেন্সিকে প্রশ্রয় দিও না। কেউ তোমাদের ম্যানুপুলেট করবে সেটাকে প্রশ্রয় দিও না। পাশে যদি থাকতে চায় অবশ্যই রাখো, কিন্তু তোমরাও নিজ ক্ষমতায় নিজেরা কিছু করার চেষ্টা করো। তোমরাও নিজেদেরকে দাঁড় করাও এবং তোমাদের মধ্যে প্রচুর ক্ষমতা, সব কিছু করার ক্ষমতা, এবং তোমাদের উপরে ঈশ্বরের, ইউনিভার্সে দেখো, এখানে দেখো, এই সাইনটাকে দেখো। তো এই সাইনটা এটাই আমাকে বোঝাচ্ছে যে তোমাদের উপরে ইউনিভার্সের কিন্তু একটা আশীর্বাদ রয়েছে, হ্যাঁ, ইউনিভার্সের আশীর্বাদ রয়েছে। তো তোমরা এগিয়ে যাও, তোমরা এগিয়ে যাও, অবশ্যই পাশে থাকতে পারো কিন্তু এগিয়ে যাও, নিজের পায়ে দাঁড়াও, এটাই ইউনিভার্স বলছেন। তো এবার আমি দেখে নেব বন্ধুরা যে আমি লাস্টে যেটা বলেছিলাম, তোমাদের বলেছিলাম যে তোমাদের জীবনে কে আসছে, এক্স না নেক্সট। আমি সেইটাতে চলে যাব। প্লিজ দেখাও ইউনিভার্স, আমার ভিউয়ার্সদের জীবনে কে আসছে, এক্স আসছে নাকি নেক্সট কোনো পার্সন, এক্স আসছে নাকি নেক্সট কোনো পার্সন। প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও কে আসছে, এক্স না নেক্সট, এক্স না নেক্সট। প্লিজ দেখাও ইউনিভার্স, আর্কএঞ্জেল মাইকেল, এক্স নাকি নেক্সট। চলো বন্ধুরা, এক্স, দ্য লাভার্স, ওই যে ওই মানুষটি, যে মানুষটি চলে গিয়েছিল একদিন। আচ্ছা, নেক্সট। দেখো এখানে আমি বলবো বন্ধুরা, দুটো কার্ডই পজিটিভ এসছে, দুটো কার্ডই পজিটিভ এসছে। এক্সের ফিরে আসার সম্ভাবনা কিন্তু আছে অবশ্যই। তোমার জীবনে না, এটা দেখতে পাচ্ছি তোমাদের জীবনে এক্সের ফিরে আসার সম্ভাবনা প্রবল। কেন? সে প্রবল টান অনুভব করে তোমাদের দিকে, কিন্তু এক্সের বাধা রয়েছে। আমি কার্ডেও বেরিয়ে এসেছিল, যারা নজর রাখছে, বাধা আছে, দ্বৈততা আছে। মানে এই মানুষটা জীবনে হয়তো কোনো অপশান আছে, অন্য কোনো অপশান আছে, কিন্তু প্রায়োরিটি লিস্টে তোমরাই আছো বন্ধুরা। হয়তো সেই অপশানের দিকে সে চলে গেছে, কিন্তু প্রায়োরিটি লিস্টে তোমরাই আছো। এক্স তোমাদেরকেই চায়, তোমাদের দিকেই ফিরতে চাইছে, এবং কোনো নিউ পার্সনও কিন্তু তোমাদের দিকে আসতে চাইবে বন্ধুরা। কোনো নিউ পার্সনও কিন্তু তোমাদের দিকে অফার দেবে। তোমাদের ব্যক্তিত্ব, তোমাদের ড্রেসিং সেন্স তার হয়তো খুব ভালো লাগে। তোমাদের যে এই যে নিজের পায়ে দাঁড়িয়েছো, তোমরা নিজেদেরকে উন্নতির দিকে নিয়ে গেছো, তোমরা স্বাবলম্বী একজন স্বাধীনচেতা মানুষ, এটা তাকে খুব অ্যাট্রাক্ট করছে, এবং কোনো নিউ পার্সনও কিন্তু তোমাদেরকে অফার দিতে পারে। এবার বলবো বন্ধুরা, এবার তোমাদের ওপর, ইটস আপ টু ইউ, তোমাদের ওপরে নির্ভর করছে
যে তোমরা কাকে গ্রহণ করবে। ওকে বন্ধুরা, তোমাদের জীবনে যার গুরুত্ব বেশি, এক্সের গুরুত্ব যদি বেশি থাকে, যদি মনে করে থাকো যে তুমি এক্সকে নিয়ে জীবনে হ্যাপি হতে পারবে, এক্সকে ছাড়া তুমি সুখী হতে পারবে না, তোমার আত্মা খুশি হয় না এক্সকে ছাড়া, তাহলে তুমি এক্সকে গ্রহণ করো। আর যদি মনে করো যে না, আমি ওই মানুষটিকে ছাড়াও নিজের জীবনে এগিয়ে যেতে পারবো, তাহলে তুমি নেক্সটকে চুজ করতে পারো। নেক্সটও কিন্তু পজিটিভ কার্ড এসছে, যে নেক্সট যে মানুষটা আসছে সেও কিন্তু পজিটিভ মানুষ, সেও কিন্তু খুবই পজিটিভ, খুবই প্রাণ খোলা মানুষ, হাসিখুশি মানুষ। তবে সে একটু স্বাধীন চেতা হতে পারে, সে একটু স্বাধীন চেতা হতে পারে, নিজের মতে চলতে পছন্দ করবে সেই মানুষটি, এটা হতে পারে। এবার তোমরা দেখো বন্ধুরা যে তোমরা কাকে অ্যাকসেপ্ট করবে। তো আজকের রিডিং বন্ধুরা ভীষণ ভালো লেগেছে আমার, এই এক্সের এই লাভার্স কার্ড। তো চলো বন্ধুরা, এখানেই কমপ্লিট করছি, আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।